এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তে কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তে কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদেরকে উদ্দেশ্য করে লেখক কি লিখছেন, হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে, সারা দিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে। হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে, সারা দিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে। ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায়, ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায়। সুযোগ পেলেই ফোনে নাম্বার নিয়ে নেয়। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। নারীরা পুরুষের মতো বরাবর অধিকার চায়। পুরুষেরা যদি জিন্সের প্যান্ট পরে তারাও পরবে, পুরুষেরা গেঞ্জি পরলে তারাও পরবে। অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে লেখক লিখছেন, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে। মাথার ওড়নাটা গলাইতে দিয়ে, চুলগুলি পাবলিক সাথ দিয়ে। পুরুষ না মহিলা বোঝা যায় না, পুরুষ না মহিলা বোঝা যায় না। নারী গোয়ে কেন করো এত বাগানা? এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। যদি বাড়িতে দুলাভাই আসে, শালীরা দুলাভাইয়ের সঙ্গে অনেক রকমের আবদার করে। কেমন আবদার করে? কবি ছন্দের মাধ্যমে লিখছেন, দুলাভাই থাকলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যায়। দুলাভাই থাকলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যায়। রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়, রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়। দুলাভাই শালীর প্রেমে পাগল হয়ে যায়। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। শেষ কথার মাধ্যমে কবি মনে আর্যতামান্না খায়রাত কবি লিখছেন, আল্লাহ পাক নারী জাতিকে অনেক সম্মান অনেক মর্যাদা দান করেছেন, কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না। শেষ কথার মাধ্যমে কবি লিখছেন, তাই বলি সমাজে ও গোপনেরা, নারী হই কেন করো এত বাগানা? তাই বলি সমাজে ও গোপনেরা, নারী হই কেন করো এত বাগানা? মরণ ঘুমিয়ে আসবে যখন, শয়তানি বুঝবে তখন। শাহাবুদ্দিন বলে তাই একটু শোনো না, আজারুদ্দিন বলে তাই একটু শোনো না। পুরুষের পেশে নারী আর সেজনা। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। হযরত বিলাল কি করতেন? আজান দিত। বাহ, মাশাআল্লাহ। হযরত বিলাল তিনি মধুর সুরে আজান দিতেন। হযরত বিলাল আমার নবীজির সাহাবা ছিলেন, খুব গরিব ছিলেন। তিনি বেদিনদের কাছে দাসত্বগিরি করতেন, কাজ করতেন। তিনি সব সময় পবিত্র অবস্থায় থাকতেন, আল্লাহ আল্লাহ করতেন, নবী নবী করতেন। তো বেদিন যখন শুনল বেলাল সব সময় আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, একদিন হযরত বেলালকে ডেকে সেই বেদিন অনেক ধমক দিল, বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো, তুমি যদি নবী নবী করো, তাহলে তুমি যে কাজ করছো এই কাজের বিনিময় কিছুই দেওয়া হবে না, তোমাকে শাস্তি দেওয়া হবে। আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও, তুমি যদি নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব, অনেক সম্পত্তি দেব, এবং আমরা তোমাকে আজাদ করে দেব। তো এই কথা শোনার পর হযরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। সোনা দানা হীরা মোতি
সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, দিবানা দিবানা নবীজির দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা। কেন দিবানা? হযরত বেলাল বলছে শোনো, সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একদিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একদিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা। আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন। এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকে, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনি গরীব, আপনি অসহায়, আপনার কাছে কিছুই নেই, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করেন, আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন। তো আমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন বলছে শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মোরে, কেউ আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মোরে, কেউ আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে।
ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা। এবার আপনাদের সামনে যে গজলটি শোনাবো, আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, কারো দুটো হাত নেই, কারো দুটো পা নেই, কারো দুটো চোখ নেই। এই ধরনের মানুষ এই পৃথিবীতে অনেক আছে, আমরা দেখি। দুটো চোখ নেই, পৃথিবীর কিছুই দেখতে পায় না, অন্ধ। সেই অন্ধ দেখবেন কোরআনে হাফেজ আছে না, অন্ধ মানুষ কোরআনে হাফেজ। কিন্তু আমাদের দুটো চোখ আল্লাহ পাক ভালো দিয়েছেন, দুনিয়া সব কিছু আমরা দেখতে পাচ্ছি। আমরা হাফেজ তো দূরের কথা, কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না। ফোনে কি মেসেজ দিয়েছে আমরা ঠিক সময় মতো আমরা দেখে নিই, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ পাঠিয়েছেন সেটা দেখার মতো আমাদের সময় নেই। তো কবি দুঃখ করে কি বলছে শুনুন, অতি সুন্দর কথায় বলছে দেখুন। एक रात का मेहमान हूँ मैं, एक रात का मेहमान हूँ मैं, सुबह को चला जाऊंगा। एक रात का मेहमान हूँ मैं, सुबह को चला जाऊंगा। बस आपकी दुआएं और मोहब्बत ले जाऊंगा। दिल का मारा बेचारा हूँ मैं, दिल का मारा बेचारा हूँ मैं। एक बार तो मना लीजिए, अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए। तो कभी सुनो 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 मोरे অন্ধকালা পোপা খোড়া কিছুই করনি। কবি বলছে মোরে অন্ধকালা পোপা খোড়া কিছুই করনি, মোরে অন্ধকালা পোপা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। মোরে অন্ধকালা পোপা খোড়া কিছুই করনি, মোরে অন্ধকালা পোপা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। আমার দুটো চোখ ভালো আছে, আমি ঘুম থেকে উঠলেই সূর্যের আলো দেখতে পাচ্ছি, দুনিয়ার রং বেরঙের গাছপালা দেখতে পাচ্ছি। কিন্তু যাদের দুটো চোখ নেই তাদের সব কিছু অন্ধ, কিছুই দেখা পায় না। দিন কি রাত কি তার কাছে সব সমান। সেই অন্ধ মানুষ কোরআনে হাফেজ হচ্ছে, আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ জিকির করছে, কিন্তু আমাদের দুটো চোখ ভালো থাকতেও আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি না। তো বলছে শুনুন, মোরে অন্ধকালা পোপা খোড়া কিছুই করনি, মোরে অন্ধকালা পোপা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো, আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো। যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো, যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো। তুমি তাদের মতো, তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি, তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। আমি বলতে পারি, আমি গাইতে পারি, কিন্তু অনেক মানুষ আছে পৃথিবীতে দেখবেন বলতে পারে না। আর যারা বলতে পারে না তারা কানে শুনতেও পায় না। তাদের কত কষ্ট বলুন তো। তারা আল্লাহ আল্লাহ করে, আল্লাহ জিকির করে, কিন্তু আমাদের জবান ভালো থাকতেও সেই আল্লাহর নাম নিতে আমাদের কষ্ট হয়। তো বলছে শোনো,
আমি বলতে পারি হাজার কথা কানেও শুনতে পাই আমি বলতে পারি হাজার কথা কানেও শুনতে পাই যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায় যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায় তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমার দুটো পা ভালো আছে আমি মন চাইলে এখনি হেঁটে 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 আমি 6 নম্বরে চলে যেতে পারবো পিওর মোড়ে চলে যেতে পারবো কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে কারো সাহায্য নিতে হবে না হলে গাড়ি করে যেতে হবে সেই খোড়া মানুষ দেখবেন খুঁড়িয়ে 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 আল্লাহর ঘরে যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে আর আমাদের দুটো পা ভালো থাকতেও আমরা কি করি চায়ের দোকানে গিয়ে আড্ডা দেই এখানে ওখানে যাই কিন্তু মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজের জন্য এসো নামাজ হলো উত্তম আমরা এই কান দিয়ে শুনছি ও কান দিয়ে বের করে দিচ্ছে আমরা মসজিদে যাচ্ছি না তো বলছো শুনুন আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি হাত পাও সব দিয়েছো খোড়া করনি তুমি হাত পাও সব দিয়েছো খোড়া করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি অনেক বোবা কালা খোড়া আছে ছাড়ে না ইবাদত অনেক বোবা কালা খোড়া আছে ছাড়ে না ইবাদত আজিবুল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ আজিবুল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি আল্লাহ যদি চাইতেন তোমাকেও দুটো চোখ না দিতে পারতো তোমারও দুটো হাত না দিতে পারতো তোমার দুটো পা না দিতে পারতো কিন্তু দেখো সব কিছু তোমার সহি সালামত করে এই দুনিয়াতে পাঠিয়েছে তবুও তুমি আল্লাহ শুকরিয়া আদায় করছো না তুমি দুঃখ করে কি বলছো শোনো অনেক বোবা কালা খোড়া আছে ছাড়ে না ইবাদত অনেক বোবা কালা খোড়া আছে ছাড়ে না ইবাদত আজিবুল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ আজিবুল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি